ভারতের সাথে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। সংসদে এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা সরকার বাস্তবায়ন করছে বলে সংসদকে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন ৮,০৯৯টি ক্যাডারের শূন্য পদে দ্রুত নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে এনসিপির জুলাই পথযাত্রা কর্মসূচিতে সাভারে হামলার ঘটনার বিষয়ে সংসদে প্রশ্ন রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জবাবে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা শ্রোতারা আছেন তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন। সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে, তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি? আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন।